হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি নীল। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। একটা মানুষের শরীরে স্বাভাবিক সুস্থ প্রেসার 120/80 হওয়া উচিত। অত্যাধিক দুশ্চিন্তা ও দীর্ঘদিন না ঘুমানোর কারণে আমাদের শরীরে প্রেসার কখনো বেড়ে যেতেও পারে, কখনো কমে যেতেও পারে। তাই মাঝে সাঝে নিয়ম করে প্রেসার মাপা জরুরি। যাদের অত্যাধিক হাই প্রেসার তাদের অবশ্যই কিছু ব্লাড পরীক্ষা করা বাঞ্ছনীয়। বিশেষ করে লিপিড প্রোফাইল অবশ্যই করা উচিত। সেটা থেকে বোঝা যায় যে শিরার ভেতর চর্বি কতটা জমেছে, রক্ত প্রবাহ কেমন, সব বোঝা যায়। সেক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপ বা হাই প্রেসার আছে তাদের অবশ্যই লিপিড প্রোফাইল টেস্ট করাটা অবশ্যই বাঞ্ছনীয়। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই টেস্টটি করতে পারেন। আর যদি কারো প্রেসার অত্যাধিক লো হয়ে যায়, 80-র নিচে নেমে যায়, সেসব ক্ষেত্রে অবশ্যই ওআরএস, সোডিয়াম ক্লোরাইড খাওয়া উচিত। আর প্রেসারটা মাপতে হবে নিয়ম করে, যাতে প্রেসারটা সঠিকভাবে থাকে। যাদের অত্যাধিক প্রেসার কম থাকে সেসব ক্ষেত্রে ভালো করে খাওয়া দাওয়া করা, সঠিকভাবে ঘুমোনো, পর্যাপ্ত পরিমাণে জল পান করা অবশ্যই দরকার আছে। না হলে প্রেসার বাড়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর যদি প্রেসার খুবই কমে যায় সেসব ক্ষেত্রে ওআরএস খাওয়া যেতে পারে, কি ওর থেকেও আরও কমে যায় তাহলে স্যালাইন নিতে পারেন। এই সোডিয়াম ক্লোরাইড স্যালাইন সহজেই রক্তের মধ্যে মিশে মুহূর্তের মধ্যে প্রেসারটাকে বাড়াতে সাহায্য করে। আর যাদের প্রেসার খুবই হাই থাকে, যেমন 180/100 কি তার অধিক, সেসব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই বিভিন্ন রকম মেডিসিন সেবন করতে পারেন। আর প্রেসারটা নিয়ম করে সপ্তাহে 2 দিন করে প্রেসারটা নোটবুকে লিখে রাখতে পারেন। তাহলে বোঝা যাবে যে আপনার প্রেসার কতটা বাড়লো বা কতটা কমলো। প্রেসার বলতে আমরা সাধারণত রক্তচাপকে বুঝি। আমাদের শরীরে রক্তের যে প্রেসার হয় তাকেই আমরা ব্লাড প্রেসার বলে থাকি। প্রেসার সাধারণত সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটি দিক হয়ে থাকে, যা উপরে ও নিচে আমরা বলে থাকি। প্রেসারকে সঠিকভাবে চেক করা ও খাতায় নোট ডাউন করা এটাই সবথেকে সঠিক দিক। প্রেসার বাড়লে সাধারণত যদি কারো প্রেসার খুব বেড়ে যায় সেক্ষেত্রে মাথা ঘুরতে পারে, বুক ধড়ফড় করতে পারে, বুকের চাপ অনুভূতি হতে পারে। আর যদি কারো প্রেসার কমে যায় সেক্ষেত্রেও মাথা ঘুরতে পারে, বুক ধড়ফড় করতে পারে। যাদের প্রেসার হাই বা লো হয় সেসব ক্ষেত্রে তাদের জন্য বিশেষ করে বলছি, সঠিকভাবে সুস্থভাবে থাকতে গেলে অবশ্যই প্রেসারটাকে সপ্তাহে 1 দিন অন্তত লিখে রাখুন। আর সেরকম ব্যবস্থা নিন, ডাক্তারের পরামর্শ নিয়ে সেরকম ব্যবস্থা নিলে আপনার জীবন সুস্থ ও স্বাভাবিক হবে। আমি চাই আপনারা সুস্থ স্বাভাবিক থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজেকে
সুস্থ ও স্বাভাবিক রাখতে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। প্রতিদিন নিয়ম করে স্বাস্থ্যমূলক ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন। ধন্যবাদ।